আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা চমৎকার মৌসুম আমরা উপহার হিসাবে পেয়েছিলাম। সেটা হলো মৌসুম সিয়াম, শাহরু রমাদান, শাহরুল কোরআন, শাহরু আত-তাকওয়া, শাহরুস সবর, শাহরুল বারাকাহ, শাহরুল ইতক মিনান নার, শাহরুল মাগফিরাহ ওয়াল গুফরানি মিনাল্লাহি আযজা ওয়া জাল। এত বড় একটা সুন্দর মাস আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ। আজকে সেই মাসের একদম শেষ প্রান্তে আমরা অবস্থান করছি। প্রশ্ন হলো, এই মাস থেকে কতটুকু ইস্তেফাদা আমরা নিতে পেরেছি, কতটুকু আমাদের অর্জন, কতটুকু শিক্ষা আমরা গ্রহণ করতে পেরেছি। আমরা কি সত্যিকার অর্থে ইমানদার হতে পেরেছি? যেহেতু এটা শাহরুল ইমান, আমরা কি আল্লাহর মুখলিস বান্দা হতে পেরেছি? এটা হলো শাহরুল ইখলাস। আমরা কি মুত্তাকি হতে পেরেছি? এটা হলো শাহরুত তাকওয়া। আমরা কি আল কোরআনকে ভালো করে পড়তে পেরেছি, তেলাওয়াত করেছি, অর্থ বুঝেছি, চিন্তা গবেষণা করেছি, কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পেরেছি? অথচ এটা হলো শাহরুল কোরআন। আমরা কি আমাদের পাপগুলোকে ক্ষমা করিয়ে নিতে পেরেছি? আমরা কি আমাদের জীবনটাকে সুন্দর করে নতুন করে একজন সাচ্চা মুসলিমের মতো, সাচ্চা ইমানদারের মতো গড়তে পেরেছি? যেই ট্রেনিংটা পুরো রমাদান জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে চেয়েছেন, আর তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সেই ট্রেনিংয়ের বাস্তব উদাহরণ এবং দৃষ্টান্ত রেখে গেছেন। এই ট্রেনিং থেকে আমরা কতটা নিতে পেরেছি? আজকে এই মাসের শেষ প্রান্তে এসে এ সকল জিজ্ঞাসার জবাব কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। অন্যথায় মাস আসছে আর যাচ্ছে, কিন্তু দেখা যাবে যে এ থেকে আমাদের সত্যিকারের তেমন কোনো অর্জন হয়নি। অধিকাংশ মানুষও গাফেল। অধিকাংশ মানুষই দেখুন কিছু রুটিন কাজ করে রমাদানটা কাটিয়ে দেয়। হয়তো সত্যিই তারা সিয়াম রাখে এবং কিয়ামুল লাইলও করে, কিন্তু মাসের শেষে এসে অথবা মাস চলে যাওয়ার পরে যদি একটু আত্মজিজ্ঞাসার মুখোমুখি নিজেকে না করেন, তাহলে আপনার অর্জন কতটুকু এই হিসাবটা কিন্তু আর আপনার কাছে থাকবে না। ঠিক যেমন কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠান যদি তার সত্যিকারের ব্যালেন্স শিটটা তৈরি না করে এবং হিসাব নিকাশ সে ঠিক মতো না করে, তাহলে তার কতটুকু প্রফিট হলো, লাভ হলো, সে খবর কিন্তু তার থাকবে না। অনেক সময় মানুষ মনে করে সে অনেক লাভ করেছে, অনেক প্রফিট তার হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে হিসাব নিকাশ যদি ঠিক মতো করা যায়, দেখা যাবে সে লাভজনক কোনো কিছু করতে পারেনি। আমাদের এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যাতে আমরা একটা দ্বীনি ব্যবসা করি। দ্বীনি ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে একটা ব্যবসা, একটা বিজনেস বলেছেন। এমন বিজনেস যেটা আমাকে আপনাকে অত্যন্ত মর্মন্তুদ জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, নাজাত দিতে পারে। এটা সেই ব্যবসা। অতএব ব্যবসাটাকে সেই পলিসি, স্ট্র্যাটেজি এবং সেই কর্মধারায় আপনাকে পরিচালিত করতে হবে, নাহলে তো এটা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম হবে না। আজকের বাংলাদেশের মানুষ এত ব্যবসা বাণিজ্য করে, কিন্তু দেশের উন্নতি নাই কেন? কারণ এই ব্যবসাটা নিখাত নির্ভেজাল ব্যবসা না, এটা জালিয়াতি ব্যবসা, ভেজালের ব্যবসা, এটা লোভের ব্যবসা, এটা ঠকানোর ব্যবসা, প্রতারণার ব্যবসা, তাই না? সব কিছুতে আপনি দেখবেন প্রতারণায় ছেয়ে গেছে। ফলে এই ব্যবসা থেকে দেশ জাতির সত্যিকার উন্নয়ন হচ্ছে না। আর মুসলিমদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবসাটা শিখিয়েছেন, তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এটাকে অন্য আয়াতে বলা হচ্ছে তিজারাতুল লান তাবুর, এমন তিজারাত যেটা কখনো লসের মধ্যে পড়ে না। সে হলো তেজারাতুল ইসলাম, তেজারাতুদ্দিন,
যেই তিজারাতটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু মনে রাখবেন, তিজারাতটা বাস্তবায়িত করতে হবে আল্লাহ এবং রাসূলের প্রেসক্রিপশন অনুযায়ী। নিজের ইচ্ছা মতো করা যাবে না। আপনি পৃথিবীর মানুষকে ধোঁকা দিতে পারবেন, আল্লাহকে কি ধোঁকা দিতে পারবেন? আপনি ইসলামকে কি ধোঁকা দিতে পারবেন? আপনি এই যে ইখলাস, আমল, তাকওয়া, আমালে সালেহ, যে কত কিছু, এসব কিছুর মধ্যে যদি ভেজাল মেশান, কার ক্ষতি হবে? আপনার নিজেরই ক্ষতি হবে। রমাদান এসেছে আসলে আমাদেরকে, আমাদের মধ্যে যত গরলতা, যত কলুষতা, যত ত্রুটি, যত ঘাটতি, যত ভুল বিভ্রান্তি, যত ভুল আমল, যত পাপ, এই সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে একজন ভালো ইমানদার মুখলেস বান্দায় পরিণত করার জন্যে। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, পর্দার আড়ের প্রিয় বোনেরা, আমরা কি সে অর্জনটা করতে পেরেছি? আমরা কি আমাদের জীবনের এই গরলতা, কলুষতাগুলো মুছতে পেরেছি? আমরা কি সত্যিকার রোজাদার হতে পেরেছি? আমরা কি সিয়ামের মাধ্যমে যে অর্জনটুকু হওয়ার কথা ছিল সে অর্জনটুকু করতে পেরেছি? আজকে আত্মজিজ্ঞাসার মুখোমুখি আপনি যদি নিজেকে করেন, আশা করা যায় কিছু না কিছু অর্জন আপনার হবে ইনশাআল্লাহ। আর যদি আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়ার কোনো গরজ আপনি অনুভব না করেন, তাহলে খুবই সম্ভবত এই রমাদান থেকে হয়তো আমাদের কোনো কিছুই অর্জন হবে না। আসবে যাবে, ঈদের দিনের খুশি আনন্দ দিয়েই আপনার সব কিছু শেষ হয়ে যাবে। অতএব আজকের এই মহান দিনে আমি আপনাদের জন্য এবং আমার প্রথম নাসিহা হলো, কি অর্জন আমরা কোরআন সুন্নাহ এর আলোকে রমাদান থেকে নিতে পেরেছি, জাস্ট সেটার একটু খতিয়ান তৈরি করা এবং একটু খতিয়ে দেখা। দ্বিতীয় হচ্ছে, আমরা তাহলে সে কাজ করলো, বলেছেন এরকম না হওয়ার জন্যে আপনি আমি সিয়াম রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, কিয়ামুল লাইল আদায় করলাম, আরও কত ভালো ভালো কাজ, দান, খয়রাত, সাদাকা, এই সব কিছুর পরে যদি আমাদের আর কোনো অর্জন না থাকে, তাহলে আসলে আমরা সেই নারীর মতোই হয়ে যাব যে বুনন করে কিন্তু আবার সেগুলো খুলে দেয়, ফলে শেষ পর্যন্ত তার আর কোনো অর্জন থাকে না। এমন টাইপের লোক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। কারণ এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রত্যেকটা কাজ করবেন সেটা ইফেক্টিভ হবে, এই কাজটা আপনার জন্য ভ্যালু অ্যাড করবে, আপনার জন্য রিওয়ার্ড তৈরি করবে, সওয়াব। কোরআন সুন্নাহ তো আমাদেরকে সেই আমলটাই শিখিয়েছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকি করবে সেটা কয় গুণ হবে? 10 গুণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক নেকিতে, প্রত্যেক ভালো কাজে সেটা হবে 10 গুণ। তার মানে কি? তার মানে মুসলিম যে আমলগুলো করবে সেটা ভ্যালু অ্যাড করবে, সেটা অনর্থক হবে না। মুসলিম এক বিন্দু আমলও সে অনর্থক করবে না, সে প্রত্যেকটা আমল করবে সেটা হবে অর্থবহ, সেটা তার জন্য রিওয়ার্ড নিয়ে আসবে। এবং রিওয়ার্ড নিয়ে আসার যে হিসাবটা কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, সেটা হচ্ছে মিনিমাম হলো 10 গুণ। একটা নেকি 10টা নেকিতে রূপান্তরিত হবে। কোরআন আরও সুন্দর উদাহরণ দিয়েছে, এটা আরও বেশি হতে পারে, এটা 700 গুণ পর্যন্ত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলা সাবমিয়াতি দাফিন, 700 গুণ পর্যন্ত কোরআন উদাহরণ দিয়েছে। একটা দানা, এটাকে যদি বীজ আকারে রোপণ করেন, সেখান থেকে বীজ বের হয়ে 60টা শীষ বের হবে, প্রত্যেক শীষে থাকবে 100টা করে আবার নতুন দানা। কয়টা হলো? 700। মানে একটা জলজ্যান্ত এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, যেন আমরা বুঝতে আর কোনো অসুবিধা নাই। এটা কিন্তু অঙ্ক, এটা অঙ্ক, কিন্তু এটা জটিল অঙ্ক না। জটিল অঙ্ক অনেক সময় অনেক মানুষের মাথায় ঢোকে না, সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির এই সরল অঙ্কটা দিলেন, যাতে সবচেয়ে বোকা মানুষটাও বুঝতে পারে যে সে ভালো কাজ করলে সেটা তার জীবনের জন্য ফলদায়ক হবে। 700 গুণ পর্যন্ত সেটা বেড়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, রমাদানের যে আমলগুলো আমরা করেছি সেটা কি আমাদের জীবনে
ইফেক্টিভ হয়েছে? সেটা কি ফলদায়ক হয়েছে? অর্থবহ হয়েছে? নাকি এগুলোর কোনোই মূল্য নাই? আপনি কিভাবে বুঝবেন যে এটা অর্থবহ হয়েছে? আপনি বুঝবেন রমাদান পরবর্তী আপনার কর্মকাণ্ড দেখে, রমাদান পরবর্তী আপনার জীবনযাপন দেখে নিজেই বুঝতে পারবেন আপনি রমাদান থেকে কি অর্জন করেছেন। এই জন্যে দ্বিতীয় নসিহাটা হচ্ছে আমাদের কোনো কাজই যেন অর্থহীন না হয়, সেজন্য সর্বাত্মক চেষ্টা করা। আচ্ছা, তৃতীয় যে নসিহা সেটি হচ্ছে যাতে রমাদানের এই অর্জনটাকে আমরা ধরে রাখতে পারি। কতদিন পর্যন্ত? আল্লাহ বলে দিয়েছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন মানে কি এখানে? মৃত্যু। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন অনেকে ইয়াকিন মনে করে বিশ্বাস আসা পর্যন্ত। তো এতদিন কি বিশ্বাস ছিল না? বিশ্বাস আসলে তারপরে শেষ ইবাদত? নো, আল ইয়াকিন হচ্ছে যেটা অবশ্যই আসবে। ইয়াকিন, এটা কি ইয়াকিনের সাথে তুলনা করা হয়েছে? ইয়াকিনের মধ্যে যেমন কোনো সন্দেহ নেই মৃত্যু আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা সকলে মিলে আল্লাহর ইবাদত করব মৃত্যু আসা পর্যন্ত, অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত। এর আগে যদি ইবাদত ছেড়ে দেন তাহলে বোঝা যাবে আপনি কোনো ইফেক্টিভ ইবাদত এখনও করতে পারেননি। আপনি আল্লাহকে চেনেন না, আপনি আল্লাহর ইবাদতটা মৌসুমী ইবাদত করেছেন। আপনি সত্যিকারভাবে আল্লাহর মুত্তাকি বান্দা হিসাবে যেভাবে ইবাদত করার কথা আপনি সেভাবে কিন্তু ইবাদত করেননি। তাহলে রমাদানের অর্জনটা আপনার স্থায়ী হবে না। রমাদানের অর্জনটা স্থায়ী হবে যদি আপনি রমাদানের শিক্ষাটাকে ধরে রাখতে পারেন। রমাদানের যে শিক্ষাগুলোর কথা আমরা বলেছি, এর আগের আলোচনাগুলোতেও আমরা বলেছি, সেই শিক্ষাটা অস্থায়ী সাময়িক কোনো শিক্ষা নয়। ঈমান পুরো জীবনের সাধনা, মনে রাখবেন। বরং আপনার প্রথম জীবনে ঈমান আছে কি নেই তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার জীবনের শেষ মুহূর্তে ঈমান থাকতে হবে, অন্যথায় আপনি আল্লাহর কাছে কোনো নাজাত পাবেন না। অতএব ঈমানের সাধনা পুরো জীবনের সাধনা, এক মুহূর্তের জন্য ঈমানকে তরক করার কোনো অনুমতি নাই। ইখলাস রমাদান আরেকটা অর্জন। আপনি কি কখনো মুখলেস হবেন? কখনো প্রতারক হবেন? মুখলেস হবেন না, এর কোনো সুযোগ আছে? এর কোনো সুযোগ নেই। জীবনের প্রত্যেকটা কাজে আপনাকে আল্লাহর মুখলেস বান্দা হতে হবে। ফলে আপনি আল্লাহর সাথেও প্রতারণা করবেন না, আল্লাহর বান্দার সাথেও প্রতারণা করবেন না। যা করবেন ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে এবং নেক নিয়তের সাথেই করবেন। এটি হলো ইখলাসের মূল কথা। এরপর তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহা হাইথুমা কুনত, যেখানেই থাকো তাকওয়ার সাথেই থাকো, মুত্তাকি হয়েই থাকো, মুত্তাকি হয়েই জীবনটা যাপন করো। তাকওয়া থেকে এক মুহূর্ত বিচ্ছিন্ন হওয়ার কোনো অনুমতি ইসলামে নেই। আপনি তাকওয়া থেকে বিচ্ছিন্ন হলেই আপনি পাপের সাগরে নিমজ্জিত হবেন। আজকে যে লক্ষ লক্ষ বনি আদম এবং এই যে মুসলিম সমাজের অসংখ্য মানুষ পাপের সাগরে নিমজ্জিত, কারণ তারা তাকওয়া চর্চা করে নাই, তাকওয়ার এই জ্ঞানটুকু নেয় নাই। তারা রমাদান থেকে, যে রমাদানকে আল্লাহ সিয়ামের জন্য নির্ধারণ করেছেন তাকওয়া লাভের উদ্দেশ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, তারা সেই তাকওয়ার ছিটে ফোঁটাও নিতে পারেনি। ফলে এই রমাদানের মধ্যে, রমাদানের বাইরে, রমাদানের পরে দেখবেন যে তাদের কাজকর্মে, তাদের জীবনধারা, তাদের কথাবার্তা, তাদের কোনো কিছুতেই তাকওয়ার কোনো লক্ষণ নাই। এটা দুর্ভাগ্যজনক। আশা করি আমরা সেরকম হতে চাইব না। আশা করি আমরা রমাদানের প্রধান যে শিক্ষা তাকওয়া, সেটি অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করেন, আমিন। সারা বছর, সারা জীবন ধরে ইবাদত করার প্রোগ্রাম কিন্তু ইসলাম দিয়েছে। আপনি যদি বলেন আমি তো রমাদানে এত এত ইবাদত পাইলাম, রমাদানের পরে তো আর কোনো ইবাদত নাই, এটা কি সত্য? মোটেই না। রমাদানের পরে অসংখ্য সুন্দর ইবাদত আছে।
কেরাতুল কোরআন আপনি এক্সক্লুসিভলি রমাদানে পড়বেন, বুঝবেন, গবেষণা করবেন, কিন্তু রমাদানের পরে এমন কোনো একদিন যেন অতিবাহিত না হয় যেদিন আপনি কেরাত পড়েন নাই, কোরআন পড়েন নাই। শুধু সালাতের মধ্যে পড়লে যথেষ্ট না। অনেকে বলেন আমি তো সালাতে পড়েছি। সালাত তো তাড়াহুড়ো করে পড়েছেন। আপনি আলাদা একটা সময় নির্ধারণ করবেন যে সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবেন। এছাড়া তার অনেক আমল আছে। মুহররমের সিয়ামের কথা বলা হয়েছে, প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়ামের কথা বলা হয়েছে। এটা আপনি রাখেন, আপনি দুনিয়ার দিক থেকে উপকৃত হবেন। আপনার স্টমাক প্রতিদিন খেতে খেতে সে অস্থির হয়ে যায়, তাকে একটু সময় দেন, একটু তাকে বিশ্রামের সুযোগ করে দেন। সিয়াম হচ্ছে তাদের জন্য, আপনার স্টমাকের জন্য খুবই ভালো একটা মহৌষধ। আপনি প্রত্যেক মাসের আইয়ামুল বিদের সিয়ামটা রাখেন, আপনি আশুরার সিয়ামটা রাখেন 9 এবং 10। আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলটুকু করেন। যদি আপনি হাজি না হন তাহলে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখেন, আর হাজি হলে 8 তারিখ পর্যন্ত সিয়াম রাখেন। আর হজের মধ্যে তো অন্য ভালো আমল আছে। এভাবে অনেকগুলো আমল করা যায়। এর বাইরেও তো আমল আছে। সারা বছর কিছু দান খয়রাত সাদাকা করেন, ওমরা করতে পারেন, মানুষের একটু খোঁজ খবর নেন, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করেন, বাবা মায়ের দেখাশোনা করেন, দারিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ান, যারা অন্ধ কিংবা যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষ, তাদের কাছে গিয়ে তাদের একটু সুখ দুঃখের কথা শোনেন, তাদের পাশে দাঁড়ান। এভাবে জনদরদি কাজের মাধ্যমে, জনকল্যাণের মাধ্যমে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন। এগুলো সবই আল্লাহর ইবাদতের অংশ। কিন্তু আর আল্লাহর এক্সক্লুসিভ ইবাদত হচ্ছে সালাত, সওম, হজ, যাকাত সহ আপনি যে সমস্ত নফল ইবাদতগুলো করবেন ফরজ ইবাদতের পরে। ফরজ যেটা, সেটা তো আপনার ছাড়ার কোনো সুযোগ নাই। এভাবেই পুরো জীবনটা একটা সুশৃঙ্খল ডিসিপ্লিনের মধ্য দিয়ে যদি আপনি কাটান, দুনিয়া এবং আখিরাতের সকল কার্যের মধ্যে যদি সমন্বয় করে আপনি জীবনটা যাপন করেন, তাহলেই এই আয়াতের উপর আপনার আমল হয়ে যাবে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আচ্ছা, এরপর আরেকটা নাসিহা, যেটি রমাদানের একটা স্পেশাল কাজ, বরং সারা বছরের একটা কাজ, সেটি হচ্ছে আল ইস্তিগফার ওয়াত তাওবাহ। কোরআন ইস্তিগফার তওবা নিয়ে প্রচুর আমাদেরকে নির্দেশনা দিয়েছে। কখন কখন ইস্তিগফার করতে হবে সে কথাও বলেছে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আবার অন্য আয়াতে বলেছে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু একটু খেয়াল করে দেখুন, আমাদের অধিকাংশ মানুষই আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, দোয়াও করে, কিন্তু রাতের শেষ প্রহরে কয়জন দোয়া করে এটা দেখার একটা বিষয় আছে। আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে জীবনের এতগুলো দিন পার হয়ে আসলাম, কয়টা রাত জেগে আল্লাহর কাছে আমি ইস্তিগফার করেছি। অথচ ইস্তিগফারের সকল অবস্থার মধ্যে রাতের ইস্তিগফারের অন্যতম একটা মর্যাদা। আল্লাহ শেষ আসমানে নেমে বান্দাদেরকে আহ্বান করতে থাকে যে কারা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সেই আহ্বানে আপনি কয়দিন সাড়া দিয়েছেন? তওবা ইস্তিগফারটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কারণ আমরা প্রতিনিয়ত ভুল করি। আমরা ইচ্ছে করেও ভুল করি, অনিচ্ছা করেও ভুল করি। আমরা সচেতনভাবেও ভুল করি, অচেতনভাবেও ভুল করি। ফলে আমাদের ভুল আমাদের আমল সালের চেয়ে অনেক বেশি। আমাদের ত্রুটি আমাদের সঠিক আমলের চেয়ে অনেক বেশি। এগুলো থেকে যদি আপনি নাজাত পেতে চান, আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, তাহলে তওবা ইস্তিগফারের আর কোনো বিকল্প নেই। তওবা ইস্তিগফার আপনাকে নিষ্পাপ করে দেয়, কারণ আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, এরপর তো আর কোনো পাপ বাকি থাকে না। আপনি নিষ্পাপ শিশুর মতো নতুন জীবন যাপন করার সুযোগ তখনই পাবেন যখন প্রতিনিয়ত আপনি সিনসিয়ারলি সত্যিকার অর্থে তওবা এবং ইস্তিগফার করবেন। রমাদানের প্রত্যেকটা সময় ছিল দোয়া কবুলের সময়। আমাদের মুসলিমরা সেই অধিকাংশ সময় তারা অ্যাভেল করেছে, সেই সুযোগটা তারা নিয়েছে, আলহামদুলিল্লাহ।
যদিও আমাদের অনেকে মনে করে তওবা কবুলের সময় শুধু ইফতারের আগের মুহূর্তে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান। প্রত্যেক মুসলিমের জন্য যে দোয়া সে রমাদান মাসে করে সেটি দাওয়া মুস্তাজাবা, সেটা হলো মকবুল দোয়া, আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে শুধুমাত্র একটা টাইমকে দেখেন আমরা ফোকাস করছি, ইফতারের আগের মুহূর্ত, ফলে অন্য সময়গুলো কিন্তু আমাদের মিস হয়ে যাচ্ছে। মিস করবেন না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করবেন, বেদাতি তরিকা ফলো করবেন না। আমরা অনেকেই দেখেন কিয়ামুল লাইলের প্রত্যেক 4 রাকাতের পরে কিছু বিশেষ দোয়া চালু করেছে কিনা বলেন? বিভিন্ন মসজিদে আপনি দেখবেন। তারপরে তারাবির সালার পরে আবার স্পেশাল একটা মুনাজাত, ঈদের জামাতের পরে স্পেশাল একটা মুনাজাত। এইভাবে বিভিন্ন আমলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি নিজের পক্ষ থেকে যখন কোনো রসম রেওয়াজ চালু করেন যার পক্ষে শরীয়তের কোনো দলিল নাই, তাহলে সেটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। জেনে রাখো বা তোমরা সাবধান থাকো, দ্বীনের মধ্যে নতুন নতুন প্রচলন থেকে তোমরা সাবধান থাকো, কারণ প্রত্যেক নতুন নতুন প্রচলিত বিষয় হলো বেদআহ, ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। প্রত্যেক বেদআত হলো দালালাহ, এটা বিভ্রান্তি, এটা ভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। আমাদের অনেকেই মনে করেন যে এই আমলটা তো ভালো, আমি তো আল্লাহর কাছে চেয়েছি, সমস্যাটা কি? সমস্যাটা ওনাদের বুঝে আসে না, কারণ দ্বীনের জ্ঞান সঠিকভাবে অর্জন করা হয় নাই। আপনি যদি সহি তরিকা মতো শরীয়তের নির্দেশিত পন্থায় আমল না করেন, তাহলে যতই আল্লাহর কাছে কান্নাকাটি করে আমল করেন সেটা কবুল হবে না। এটা কে বলেছেন? এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকেও নির্দেশনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। অতএব যে কোনো পন্থায় আল্লাহর কাছে চাইলে হবে না। আপনি একটা দরগা তওয়াফ করতে করতে অথবা একটা মাজার তওয়াফ করতে করতে যদি কান্নাকাটি করে চান, এটা কি কবুল হবে? আপনার দলিল এখানে কোনো কাজে আসবে না। তো আমি তো কান্নাকাটি করে চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ কেন কবুল করবেন না? আল্লাহ তো আপনার নির্দেশ মতো কবুলের জন্য বাধ্য নন। আল্লাহ তার নিজের পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং এই জন্যই বারবার আমরা সুন্নাহর কথা বলি, আমরা বিশুদ্ধ হাদিসের কথা বলি, কারণ এই তরিকা ছাড়া আর কোনো তরিকায় ইবাদত গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমরা ইবাদত করার পাশাপাশি যদি এই ধরনের প্রত্যয়ে ভোগী যে না আমি তো ইবাদত করছি, আমি ইবাদত গুজার বান্দার, আমার কোনো ভয় নাই, ভয় আসলে আছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বারেরও বেশি ইস্তেগফার করতেন না। কেন তিনি করতেন? যখন তিনি রাতের সালাতে দাঁড়াতেন তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, আপনার তো আগের পরের সকল পাপ ক্ষমা হয়ে গিয়েছে, তবু এত কষ্ট কেন করছেন? কি বলেছিলেন তিনি? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, দেখো আমার আগের পরের পাপ ক্ষমা হয়েছে, তারপরেও আমি আল্লাহর জন্য এত কষ্ট করে ইবাদত করি এবং আল্লাহর কাছে দিনে 100 বারেরও বেশি তওবা ইস্তেগফার করি, এটাই মুমিন বান্দার জন্য করণীয়। তাহলে আজকে আমাদের যাদের কোনো গ্যারান্টি নেই আমাদের পাপ ক্ষমা হয়েছে কি না, কেউ কেউ বলতে পারবেন আমারও পূর্বের পরের সকল পাপ ক্ষমা হয়ে গেছে, তাহলে নিশ্চিন্ত থাকেন কেমন করে? প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, এটা একটু ভেবে দেখবেন। নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই। যারা নিশ্চিন্ত থাকে তারাই ভুলের উপর থাকে এবং একসময় বিপদ এসে তাদেরকে আচানক গ্রাস করে ফেলে। আমাদের সবসময় একটা মনের ভীতির উপর থাকতে হবে, আমাদের আমলটা কবুল হলো কি হলো না, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেলাম কি পেলাম না। এই আশঙ্কাই আপনাকে সার্বক্ষণিকভাবে ইবাদতের মধ্যে রাখবে। এই আশঙ্কাই আপনাকে সবসময় আল্লাহর কাছে অবিরাম দোয়া করতে উদ্বুদ্ধ করবে এবং আল্লাহর সাথে কানেক্টেড রাখবে। আর যখন কেউ নিশ্চিন্ত হয়ে যান, মনে করেন আমি তো ভালো কাজ করেছি, আমি তো খারাপ কাজ করি না, তখন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে আপনি জান্নাতে যাবেন।
আর তখনই আপনার সমূহ সকল বিপদ একের পর এক আসতে থাকবে, যেটা জান্নাত থেকে আপনাকে হয়তোবা সরিয়ে নিয়ে যাবে। জান্নাত পাওয়ার জন্যে আপনি নিশ্চিন্ত হতে পারেন না, কারণ আল্লাহ তাআলা কারো উপর ওহী নাযিল করেননি আমাদের উপর যে আমরা কেউ জান্নাতি হব। কিন্তু জান্নাত লাভের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে, ইবাদত করে যেতে হবে, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে। পরবর্তী যে নসিহা সেটি হচ্ছে জাস্ট আরেকটা জিজ্ঞাসা, যে আমরা যে পুরো মাস জুড়ে সিয়ামটা রাখলাম এটা কি কবুল হলো কিনা? আমরা যে কিয়ামুল লাইল করলাম, যে ইবাদতটুকু করলাম, এটা কি কবুল হলো কিনা? এক্ষেত্রে আমাদের সালাফে সালেহিন তাদের কি অবস্থা ছিল? আমরা দেখি যে সালাফে সালেহিন মাশাআল্লাহ তারা কখনোই নিশ্চিত হতেন না যে তাদের ইবাদত কবুল হয়ে গেছে। তারা রমাদান পরবর্তী 6 মাস, এভাবেই রেওয়ায়তে এসছে, তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমাদানের সিয়াম কিয়াম তুমি কবুল করো। সাহাবায়ে কেরামের চেয়ে কি সুন্দর করে আমল করতে পারি আমরা? না। তাহলে তারা কেন দোয়া করতেন? কারণ তারা শঙ্কিত ছিলেন, জানি না আল্লাহ যেভাবে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেভাবে ছিল, আমরা কি সেভাবে আমল করতে পেরেছি কিনা। এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আমলগুলোকে কবুল করো, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমা করে দাও, কারণ আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা চাইলেই ঠিক আল্লাহর যেভাবে ইবাদত করা দরকার সেভাবে পারি না, আমাদের অনেক ত্রুটি হয়। সালাতের মধ্যে দেখবেন কিয়ামুল লাইলে আপনি কতবার আপনার দোকানের হিসাব করে ফেলেছেন আল্লাহই ভালো জানেন, কতবার আপনার পরিবারের কথা মনে করে করে সময় কাটিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার বলার পরে আপনার বোধোদয় হয়েছে আপনি রুকুতে গিয়েছেন, হয়েছে কি না এরকম বলেন? খুশুর খুদুর কোথায় চলে গেল আমাদের কিয়ামুল লাইলের মধ্যে? পুরো সময়টা 2-2.5 ঘন্টা যে আমরা দাঁড়াই, এই পুরো সময়টা কি আমরা খুশুর খুদুরের মধ্যে ব্যয় করতে পেরেছি? তাই না? অতএব দেখেন কত ত্রুটি। আমরা এক্সক্লুসিভলি আল্লাহর ইবাদত করছি, অথচ সেই ইবাদতের মধ্যে আমাদের কত ত্রুটি। তাহলে যদি এই ত্রুটিযুক্ত আমল আল্লাহর কাছে যায়, আল্লাহ কি কবুল করবেন? কবুল করার তো কথা না। এই জন্যই আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনি যদি তাকওয়াবান হন তাহলে আল্লাহ আপনার ত্রুটিগুলো মাফ করে আপনার আমলকে কবুল করবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই জন্য পুরো কোরআন আমাদেরকে বারবার পড়তে হবে, কোরআন থেকে ফর্মুলাগুলো বের করতে হবে। দেখেন আমরা কত ত্রুটি করি, কিন্তু যদি তাকওয়ার পথে চলার অভ্যাসটা করতে পারি, নিজেদেরকে ন্যূনতম তাকওয়ার লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহর এই যে বাণীটা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আয় লা ইয়াতাকাব্বালুল্লাহ ইল্লা মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিন ছাড়া আর কারো থেকে আমল কবুল করেন না। তাহলে আপনি মুত্তাকি কিনা? আপনি যদি মুত্তাকি না হন তাহলে তো আল্লাহ আপনার আমল কবুল করবেন, এই আয়াত সেটাই বলছে। এই জন্যেই মুত্তাকি হওয়ার সর্বাত্মক চেষ্টা আমাদের করে যেতেই হবে। জানি না আমরা তাকওয়ার কোন লেভেলে পৌঁছতে পেরেছি, কিন্তু যেই লেভেলেই পৌঁছি না কেন, তাকওয়ার সর্বোচ্চ লেভেলের পৌঁছার যে জিহাদ, যে সংগ্রাম, যে চেষ্টা, সেটা কিন্তু কখনো বন্ধ করা যাবে না। তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনু লিকাবুলিল আমালি আশাদ্দা ইহতিমামা মিনাল আমাল। তুমি আমলের ক্ষেত্রে যতটা সিনসিয়ার ছিলা, আমল কবুলের জন্য আরো বেশি সিনসিয়ার হতে হবে। তুমি আমল করার জন্য যত গুরুত্ব দিয়েছ, কবুলের জন্য তুমি আরো বেশি গুরুত্ব দাও। এটাই তিনি বলেছেন। আলাম তাসমাউ কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমরা কি শোনো নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তো শুধু মুত্তাকিনদের থেকেই কবুল করেন, তাদের ছাড়া আর কারো থেকে কবুল করেন নাই। তাহলে তুমি আমল করলে কি হয়ে যাবে? এই আমলটা কবুল করতে হবে না, কবুল করাতে হবে আল্লাহর কাছে, সেটাই তিনি এখানে বলেছেন। এভাবে আমরা সালাফে সালেহিনকে দেখি, তারা রমাদানের পরে 6 মাস ধরে
শুধু দোয়া করতেন, আল্লাহ আমাদের আমল কবুল করো, রমাদানে যে আমলগুলো করেছি তার পরবর্তীতে যে আমলগুলো করেছি সে আমলগুলো তুমি কবুল করো। আর এরপরের 6 মাস, এরপরের 6 মাস তারা দোয়া করতেন রমাদান আসার আগ পর্যন্ত, যে আল্লাহ রমাদান মাসটা পাইয়ে দাও, আমাদেরকে রমাদান মাসে পৌঁছিয়ে দাও। আমরা রমাদান মাসটা পেলে আরও একটা সুন্দর মৌসুম পেলাম, আবার জীবনের গুনাহখাতাগুলোকে পরমভাবে মাফ করার সুযোগ পেলাম, তোমার ইবাদত করার সুযোগ পেলাম, লাইলাতুল কদরটাও পেলাম। সুবহানাল্লাহ। এইভাবে এই চাওয়া পাওয়াটুকু, এই আকুতিটুকু কি আপনার অন্তরে আছে? প্রিয় ভাইরা, একটু চিন্তা করতে হবে, এই আকুতি কি তৈরি করতে পেরেছি আমরা, নাকি সোজা সাপটা মানুষের রমজান আসছে এক বলা বলি করছি, আরে রমজানটা আসলো টের পাইলাম না, ব্যাস শেষ। মানুষের চেহারা এবং আলাপচারিতা দেখে বোঝা যায় যে যে কথাগুলো আমরা বললাম এই জিনিসগুলো তৈরি হচ্ছে না আমাদের মধ্যে, আমাদের অধিকাংশদের মধ্যে তৈরি হচ্ছে না। রমাদান চলে গেল তো কি হলো, এটা নিয়ে কারো কোনো বিবেকের নাড়াও অনুভব করে না। রমাদানের আমলগুলো কবুল হলো কিনা সেই চিন্তাও অনেকের মধ্যে নাই। এভাবে তো রমাদান আমাদের জন্য অর্থবহ হবে না। প্রিয় উপস্থিতি, আমাদের এই জন্য চেষ্টা করতে হবে রমাদানের আমলগুলো যেন কবুল হয়। কবুল হলেই তার কিছু আলামত প্রকাশ পাবে, সে আলামতগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন এবারে রমাদান আপনার জন্য অত্যন্ত অর্থবহ হয়েছে। সে আলামতগুলো কি? কিছু আলামত এখানে বলছি। প্রথম আলামত হচ্ছে রমাদানের মধ্যেই আপনার আমল থেমে যাবে না। আপনি রমাদানের পরেও যদি নেক আমলে সালেহ কন্টিনিউ করেন, তাহলে বুঝতে হবে রমাদান এর আমল কবুল হওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন এবং সত্যিকার অর্থেই আপনি রমাদান থেকে উপকৃত হয়েছেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে আগে রমাদানের আগে ইবাদত করতে আপনার কষ্ট লাগতো, এখন কি লাগে? ভালো লাগে। কারণ রমাদান এক্সক্লুসিভ ইবাদতের মধ্য দিয়ে আপনার একটা অভ্যাস গড়ে উঠেছে, আপনার একটা ট্রেনিং হয়ে গেছে। কিয়ামুল লাইলে 2-2.5 ঘন্টা দাঁড়ানোর মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কানেক্টেড হওয়াটাকে এনজয় করেছেন। আপনি লম্বা টাইম দাঁড়িয়েছেন, কষ্টটা ভুলে গেছেন, কারণ আপনি আল্লাহর সাথে কানেকশানের লজ্জাত যে টেস্ট সেটা আপনি অনুভব করতে শুরু করেছেন। আপনারা হয়তো জানেন সাহাবায়ে কেরামের ব্যাপারে এটা কিছু রেওয়ায়েত আছে এরকম, যে তাদের কারো কারো দেহে তীর বিদ্ধ হলে সালাতের মধ্যে সেটা খোলা হতো। এর কারণটা কি? কারণ হচ্ছে তারা এতটাই সালাতের মধ্যে মনোনিবেশ করতেন যে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন, ফলে দুনিয়ার কষ্ট আর তাদের কাছে অনুভূত হতো না। আপনি খেয়াল করবেন, যদি আপনার সালাতে দাঁড়াতে কষ্ট হয়, 4 রাকাত জোহরের সালাত পড়তে কষ্ট হয়, সুন্নাগুলো পড়তে কষ্ট হয়, নফল সালা পড়তে কষ্ট হয়, তাহলে বুঝবেন যে আপনি ইবাদতকে এখনও এনজয় করার ক্ষমতা অর্জন করেন নাই, যোগ্যতা আপনার হয় নাই। আর যদি সেই যোগ্যতা হয়, আপনি যদি ইমানের টেস্টটা পান, তাহলে ইসলামের টেস্টটা পাবেন। সালাত পড়তে ভালো লাগবে, সালাত না পড়লে আপনার মনের মধ্যে খারাপ লাগবে। একটা সালাত ভুলে গেলে আপনার অনুভূত হবে কি যেন একটা মনে হয় আই এম মিসিং সামথিং। তাহলে আপনি তখন চিন্তা করে বের করবেন, ও আমি তো সালাতটা পড়তে ভুলে গেছি। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলিয়াদাইনের হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পড়ে জোহরের সালাম ফিরিয়ে ফেলেছেন। এরপরে সালাম ফিরিয়েই তিনি একটু বেচৈন হয়ে একপাশে একটু দাঁড়ালেন, টেক দিয়ে দাঁড়ালেন। তখন দিলিয়াদাইনের যে সাহাবি, তার হাতটা একটু লম্বা ছিল, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কি কমে গেছে নাকি আপনি ভুলে গেছেন, আপনার সাহু হয়েছে, কোনটা? তিনি বললেন, সালাত কমেও নাই, আমি ভুলও করি নাই। 3 বার বলার পরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত পড়েছেন। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর? বললেন, আপনি 2 রাকাত পড়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাকি 2 রাকাত পড়লেন। এতে বোঝা যাচ্ছে ইমাম যদি ভুল করেন, এই স্টাইলে এসে তিনি কিন্তু বাকি সালাত পড়তে পারেন, আগের সালাতের উপর বেনা করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 2টো সহু সেজদা করেছেন। এখানে যেটা বলা উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত মিস হয়েছে, ওটা কিন্তু উনি ধরতে পারেন নাই। ফলে তার মধ্যে একটা বেচেন, একটা অস্থিরতা কাজ করেছে। নবী
কিছু যে একটা মিস হয়েছে সেটা কিন্তু তিনি টের পাচ্ছিলেন। পরবর্তীতে সাক্ষী সাবুদের মাধ্যমে সাব্যস্ত হওয়ার পরে তিনি আবার সালাত পড়লেন। এতে একটা জিনিস বোঝা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিছু জিনিস ভুলিয়ে দিতে পারেন, যেমনটি তাকে ভুলিয়ে দিয়েছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর তাকে প্রথম জানানো হয়েছিল, পরে মানুষ যখন ঝগড়া করছিল সেই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দেওয়া হলো। এটা হাদিসের বক্তব্য। তাহলে বোঝা গেল মুসলিমরা যদি ঝগড়া করে এটা তাদের সর্বোচ্চ দিনদারিতে আঘাত করে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলিমদের ঝগড়াঝাটির কারণে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যেন ইখতিলাফ আমরা কম করি, যেন হিংসা বিদ্বেষ হানাহানি আমরা ডিলিট করে দেই, যেন আমরা পারতপক্ষে চেষ্টা করি কোনো ঝগড়াঝাটি না করার জন্যে। যতই করবেন দিনদারিতে এটা আঘাত হানবে, মনে রাখবেন আমাদের দিনদারি কমে যাবে ইত্যাদি। প্রত্যেকটা জায়গায় প্রচুর লেসন আছে। সুতরাং আমাদের একটা আলামত হলো এই যে আমরা এখন থেকে ইবাদতকে এনজয় করি, ভাল লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, সালাত পড়তে ভালো লাগে, সালাত ও দোহা পড়তে ভালো লাগে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে অথবা নিয়মিত তাহাজ্জুদ পড়তে ভালো লাগে। তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আপনি তওবা ইস্তেগফার যদি রীতিমতো করে যেতে পারেন, মিনিমাম দিনে একাধিকবার যদি তওবা ইস্তেগফার করেন, তাহলে বুঝতে হবে আপনি রমাদানের শিক্ষা দ্বারা উপকৃত হয়েছেন এবং সেই শিক্ষাকে ধরে রেখেছেন। নিয়ম হচ্ছে প্রতিদিন অন্তত দিনের শেষে যখন আমরা ঘুমাতে যাব তার আগে একটু আত্মসমালোচনা করা এবং তওবা ইস্তেগফার করা, যাতে আমি যদি এই ঘুমটা আমার জীবনের শেষ নিঃশ্বাস হয়ে যায় আমি যেন আল্লাহর কাছে নিষ্পাপ হিসেবে উপস্থিত হতে পারি। আপনারা জানেন তওবা ইস্তেগফারের নিয়ম হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অনুতপ্ত হওয়া। যে কাজ আমি ভুল করেছি সে কাজের জন্য অনুতপ্ত হওয়া, সে কাজ থেকে বিরত থাকা, ভবিষ্যতে কখনো করব না বলে আল্লাহর কাছে ওয়াদা করা, আর যদি মানুষের কোনো হক আমি মেরে থাকি সেই হকটা তাকে ফেরত দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আজকে ঘুমোতে যাওয়ার আগে সেটা করবেন, আজকে ঘুমাতে যাওয়ার আগে সেটা করবেন। মানুষের হক অনেক সময় আমরা হয়তো অনেক দিন ঠিক আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করি, অতএব হক মারার ব্যাপার সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু অনেক লোকের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি কারো আধা কাঠা জমি মেরে দেন ওটা দিয়ে দিতে হবে, কারো যদি ফ্ল্যাট দখল করেন ওটা দিয়ে দিতে হবে, ওটা শুধু ক্ষমা কিন্তু ক্ষমা করবে না, তাই না? এইভাবেই মানুষের হক নানাভাবে, মানুষের হক শুধু যে টাকা দিয়ে হয় তা না, জমি দখল এটাও না। তার মানবাধিকার যদি আপনি লঙ্ঘন করেন, তাকে যদি আপনি মনে কষ্ট দেন তাহলেও ক্ষমা নিতে হবে। তার যদি গীবত করেন তাহলেও আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। তার যদি জগলখড়ি করেন, তার পিছনে যদি নিন্দা করেন, তার যদি মান ইজ্জতের হানি করেন, সে চোর নয় আপনি তাকে চোর হিসাবে চিহ্নিত করলেন, সে মন্দ নয় তাকে মন্দ হিসাবে অপবাদ দিলেন, এগুলো মানবাধিকার লঙ্ঘন এবং এগুলোর জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। তাহলে মনে রাখবেন তওবার জন্য সবচেয়ে কঠিনতম জিনিস সম্ভবত মানুষের অধিকার যদি আপনি ক্ষুণ্ণ করেন সেটা ক্ষমা পাওয়া অথবা তার অধিকার তাকে ফেরত দেওয়া। অনেক সময় তার অধিকার আপনি তাকে ফেরত দিতে পারবেন না, তাহলে তার কাছ থেকে তখন ক্ষমা নিতে হবে। আর যদি সে মরে যায় একটা দীর্ঘ প্রক্রিয়া আছে সেখানে, তাহলে তার পক্ষ থেকে দান খয়রাত সাদাকা করতে হবে এবং আজীবন তার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যাতে এক সময় রিকাভারি হয়ে যায়, তার যে অধিকার আপনি ক্ষুণ্ণ করেছেন যেন সেটার একটা রিকাভারি হয়ে যায়। যাই হোক, তাহলে এটাও একটা আলামত যে তওবা ইস্তেগফার প্রতিনিয়ত রেগুলারলি করতে পারা। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে আপনার আমল কবুল হলো কি না এই শঙ্কা থাকা। আপনি যদি নিশ্চিন্ত হয়ে যান তাহলে বোঝা যাবে যে আপনি ভুল পথে আছেন এবং সম্ভবত আপনার আমল কবুল হয় নাই। পরীক্ষায় যে দেখবেন যে যেই ছেলেপেলেরা বলে যে আমি এবার ফার্স্ট হব, ও কিন্তু কোনোদিন ফার্স্ট হতে পারে না। আর যারা ফার্স্ট হয় ওরা বলে আমি মোটামুটি হয়েছে পরীক্ষা, হয়তো একটু মানে এইভাবে বলে যাতে মানুষ তার সম্পর্কে ধারণা করতে না পারে। যে শঙ্কাহীন সে ভুল পথে অগ্রসর হয়, আর যে শঙ্কার মধ্যে থাকে সেই আসলে শেষ পর্যন্ত সফল কাম হয়। আপনি যদি রমাদানের আমল
কবুল হয়েছে কিনা এই শঙ্কায় থাকেন, তাহলে অবিরাম আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ তুমি আমার পেছনের রমাদানের সব আমলগুলো কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, চাইতেই থাকবেন। আর তখন আল্লাহ অবশ্যই কবুল করবেন। পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে দ্বীনের কোনো লঙ্ঘন যদি হয়ে যায়, দ্বীনের কোনো বিধান যদি লঙ্ঘিত হয়, অথবা দ্বীনের উপর কেউ যদি মিথ্যা কোনো অপবাদ আরোপ করে, তাহলে আপনার মধ্যে একটা গায়রাত তৈরি হবে, আত্মমর্যাদা বোধ মাথা চাড়া দিয়ে উঠবে, আপনি প্রতিবাদ করবেন। এটাকে বলা হয় আল গায়রাতুল দ্বীন, দ্বীনের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি গায়রাত যদি আপনার তৈরি হয়, তাহলে বুঝতে হবে রমাদান থেকে আপনি উপকৃত হয়েছেন। আর দ্বীনের সীমারেখা লঙ্ঘন হচ্ছে, আপনার কিছু যায় আসে না। মানুষ সুদ খাচ্ছে, আপনার কিছু যায় আসে না। আপনি ঘুষ খাচ্ছেন, সেটাও আবার রমাদান চালিয়ে গেলেন, আপনার কাছে কোনো গায়রাত তৈরি হলো না, তাহলে বোঝা যাবে আপনার রমাদানের মাকবুলিয়াত হয় নাই। এটা এটা কবুল না হওয়ার আলামত। অতএব রমাদানের পরে প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আগের জীবন থেকে আমি আরও পরিচ্ছন্ন পবিত্র জীবন যাপন করতে পারছি কিনা, আগের ভুলগুলো শোধরাতে পারছি কিনা, এটা হলো রমাদান কবুল হওয়ার, রমাদানের সিয়াম এবং অন্যান্য আমলগুলো কবুল হওয়ার আলামত। আর যদি আমি আগের সেই ভুল জীবনে, বেদাতের জীবনে, বিভ্রান্তির জীবনে, পাপের জীবনে ফেরত যাই, তাহলে বুঝতে হবে আমার সে আমলটা সত্যিকার অর্থে কবুল হয় নাই। কবুল হয় নাই বলেই আমি রমাদান পূর্ববর্তী জীবনে আবার ফেরত গেলাম। অতএব আমাদের এই আমলগুলো, এই আলামতগুলো নিজেদের মধ্যে ক্রিয়েট করুন, তাহলে আপনি মোটামুটি আশা করতে পারেন যে আপনি কাবুলের পথে অগ্রসর হচ্ছেন। আরেকটা নাসিহা আমরা করব রমাদান পরবর্তী, যেন রমাদানে এত এত আমল করে নিজে নিজে প্রতারিত না হন, মুগ্ধ না হন। আলহামদুলিল্লাহ, এবারের রমাদান এত সুন্দর কাটিয়েছি, আল্লাহ আমাকে জান্নাত না দিয়ে পারবে না। কিছু কিছু মানুষ এভাবে কথা বলে, আসলে এভাবে বলেন, আর যেভাবেই বলেন এভাবে নিজের আমলে মুগ্ধ হওয়া যাবে না। বরং একটু আগেও আমরা বললাম, আমলের ব্যাপারে শঙ্কিত থাকবেন, আল্লাহ কবুল করেন কি না। অতএব আল্লাহর কাছে কবুল করার জন্য বারবার হাত তুলে আমাদের চাইতেই হবে। সম্মানিত উপস্থিতি, আরও দু একটা বিষয় বলে আমি শেষ করব খুব সংক্ষেপে। সেটি হচ্ছে, আমরা যেহেতু রমাদানের একদম শেষ দিনে অবস্থান করছি, গতকাল থেকেই কেউ চাইলে জাকাতুল ফিতর দিতে পারতেন। যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে আছে, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা ঈদের একদিন বা 2 দিন আগে জাকাতুল ফিতর দিতাম। জাকাতুল ফিতর ওয়াজিব হওয়ায় ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে। তার মানে এখন আপনি দিতে পারেন, দিলে আদায় হয়ে যাবে, বাট ওয়াজিব হবে সূর্যাস্তের পরে। সূর্যাস্তের পরে ওয়াজিব হবে। সূর্যাস্তের আগ পর্যন্ত যত শিশু সন্তান আমাদের আছে তাদের সহ সবার উপরে জাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, যদি সামর্থ্য থাকে, এবং বাবা পুরো পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আদায় করবেন। এ প্রসঙ্গে বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিস আপনারা জানেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াল সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর 100 পরিমাণ খেজুর অথবা 100 পরিমাণ জব বা ভুট্টা ফরজ করেছেন। ফরজ শব্দটা ইউজ করেছেন। ফরজ করেছেন কার উপরে? প্রত্যেক স্বাধীন এবং গোলামের উপরে, দাসের উপরে, পুরুষ এবং নারীর উপরে, বড় এবং ছোটর উপরে, মুসলমানদের থেকে বড় এবং ছোট যারা আছে সবার উপরে। তাহলে এখানে কেউ বাদ নাই, সামর্থ্যবান। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেসাব পরিমাণ জাকাতের কথা কিন্তু বলেননি। জাকাতুল ফিতর দেওয়ার মতো সামর্থ্য থাকলেই সেটা বের করে দিতে হবে। কি? 100 পরিমাণ খেজুর অথবা ভুট্টা। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তিনি মানুষ সালাতের দিকে বের হওয়ার আগে এটা আদায় করতে নির্দেশ দিয়েছেন। তাইলে ঈদের সালাতে আদায়ের আগে
বা ঈদের সালাতের দিকে বের হওয়ার আগে আপনি জাকাতুল ফিতর আদায় করবেন। তবে ইচ্ছে করলে একদিন বা 2 দিন আগে, অর্থাৎ ঈদের সালাতের 48 ঘন্টা আগ থেকেও এটা আদায় করা যায়। কাদেরকে দিবেন, কি দিবেন, এটা তো আমরা একটা উদাহরণ পেলাম এই হাদিসে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আছে, যেখানে তিনি বলেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ছিলেন তখন আমরা জাকাতুল ফিতর আদায় করতাম সা'আম মিন তা'আম, 1 সা পরিমাণ খাদ্য, আও সা'আম মিন আকিত, 1 সা পরিমাণ পনির, আও সা'আম মিন শাঈর, 1 সা পরিমাণ জব বা ভুট্টা, আও সা'আম মিন তামর, 1 সা পরিমাণ খেজুর, আও সা'আম মিন জাবিব, 1 সা পরিমাণ কিশমিশ। তাহলে খাদ্য অথবা 4টা আইটেমের যে কোনো একটা আইটেম, 5টা আইটেম। খাদ্য আইটেমটা কমন। তাহলে আরবের খাদ্য, আফ্রিকার খাদ্য আর এশিয়ার খাদ্য একরকম নাও হতে পারে, তাহলে খাদ্য দিলেই হয়ে যাবে। এখানে যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে আমরা জানলাম যে ওই নির্দিষ্ট আইটেমগুলোর বাইরে যদি কোনো মৌলিক খাদ্য থেকে থাকে কারো, তাহলে সেই খাদ্যও যদি 1 সা পরিমাণ দেওয়া যায় তাহলে জাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। জাকাতুল ফিতর সম্পর্কিত সবগুলো হাদিসে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণের কথা বলেছেন, যে কোনো আইটেম তিনি 1 সা পরিমাণের কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফাআদালান নাসু ইলা নিসফি সা'ম মিন বুর, পরবর্তীতে মানুষ অর্ধ সা গম জাকাত দেওয়ার উপরে তারা পরিবর্তন হলো, মানে অনেকেই সেভাবে জাকাত দিতে শুরু করলো। এটা কখন? এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুআবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায় আসলেন তখন দেখলেন মানুষ 1 সা পরিমাণ দিচ্ছেন, তখন তিনি বললেন, সিরিয়ার লাল খেজুর, লাল গম, এটা অনেক দামি, 1 সা পরিমাণ খেজুর দিয়ে নিসফে সা গমের আটা পাওয়া যায়, অতএব কেউ যদি নিসফে সা গমের আটা দিতে পারে দিতে পারো। তখন অনেক সাহাবী সেটা গ্রহণ করলেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আর আমি 1 সা-এর উপরই থাকলাম। বুঝতে পারছেন তো? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সরাসরি দেখেছেন তারা কোনো কিয়াসের দিকে যেতেন না, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর আমল করতে বেশি স্ট্রং ছিলেন। আবু সাঈদ বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো সাহাবী এবং তিনি তখন খলিফা, আমি তার মতটা নিলাম না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতটা আমাদের সামনে ছিল। তবে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা তারও একটা হাদিস পাওয়া যায় যে সাহাবাই কিরামের কারো কারো মত ছিল নিসফে সা গম দেওয়া যায়, কিন্তু আজকে বাংলাদেশে নিসফে সা গম কিন্তু সবচেয়ে সস্তা খাবার, সবচেয়ে সস্তা কিনা বলেন। এই জন্য 1 সা এটাই সবচেয়ে প্রতিধানযোগ্য, যদিও অন্য আমলটাকে আমরা বাতিল বলছি না, কিন্তু আমাদের মেইন আমলটা কি? 1 সা পরিমাণ খাদ্য। আচ্ছা, টাকা দিয়ে দেওয়া যাবে কিনা এটা উলামায়ে কেরামের কারো কারো অভিমত, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় 1 সা পরিমাণ খাদ্যের কথা বলেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা ইমাম আবু দাউদ এবং ইমাম ইবনু মাজাহ বর্ণনা করছেন হাসান সনদে, সেখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর 2টো কারণে ফরজ করেছেন। একটা হলো তোহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ, যাতে অনর্থক কথা কাজ থেকে রোজাদারের সিয়ামকে পবিত্র করা যায়, ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা করা যায়। তাহলে বোঝা গেল এই ঈদের দিনে যে কোনো জনপদে খাদ্যহীন যে মুসলিমরা রয়েছে তাদের খাদ্য প্রোভাইড করার জন্য জাকাতুল ফিতর দেওয়া হয়েছে, তাদেরকে টাকা দেওয়ার জন্য, এ টাকা দিয়ে সংসারে অনেক কিছু করে ফেলার জন্য নয়, এবং এই জন্যই এটা 1 সা, খুবই সামান্য, কিন্তু 1 সা খাদ্য দিয়ে একজন লোকের একদিনের ঈদের দিনের খাবার যথেষ্ট হয়ে যায়। অতএব আপনাদেরকে আমরা বলবো যে প্রত্যেকেই যেন সুন্নাহ অনুযায়ী জাকাতুল ফিতর আদায় করেন। এটা পরিমাণে কম, বাট এখানের ব্যাপারে আপনারা ঘাটতি করবেন না, আপনারা এটাকে উপেক্ষা করবেন না, যেন তেনভাবে এটাকে দেবেন না, এটাকে সুন্নাহ ভিত্তিক দেওয়ার চেষ্টা করবেন। ঈদের সালাতের ক্ষেত্রে আমাদের আজকে আর কথা বলার তেমন সময় নেই। ঈদের সালাতের ক্ষেত্রে অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব, যদিও জমহুর উলামায়ে কেরাম
এবং সৌদি আরবের অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নাহ মুআক্কাদা, এবং এই ব্যাপারে হানাফি মাযহাবেরও কিছু কিছু ইমাম বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা। এখন সুন্নাতে মুআক্কাদা হোক আর ওয়াজিব যেটাই হোক না কেন, আমরা কি ঈদের নামাজ পড়বো না? এটা হচ্ছে এর হুকুমটা আমাদের ওলামায়ে কেরাম বর্ণনা করতে গিয়ে ইখতিলাফ করেছেন। বাট মুসলিমদের উচিত হচ্ছে ঈদের জামাতে শামিল হওয়া এবং ঈদের সালাত পড়া। এমনকি ঈদের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আতিয়া আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সহিহ বুখারীর মধ্যে একাধিক বর্ণনা আছে, আপনারা দেখবেন সেখানে সকল মেয়েদেরকে ঈদগাহে ঈদের সালাতে সমবেত হওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন উমিরনা আন নুখরিজা আল আওয়াতিকা ওয়া যাওয়াতিল খুদুর, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যেন আমরা কুমারী নারী এবং পর্দানসীন সকল নারীদেরকে ঈদের সালাতে বের হওয়ার জন্য বের করে নিয়ে আসি। ওয়া আমার আল হুইয়্যিদা ইয়াতাজিলনা মিন মুসাল্লাল মুসলিমিন, আর বলেছেন হুইয়াদ অর্থাৎ যারা মাসিকে আছে যে নারীরা, তারাও যেন বের হয়, তবে তারা মুসলমানদের সালাত থেকে একটু দূরে থাকবে, তারা সালাতে শামিল হবে না। কিন্তু আজকে বাংলাদেশে আমরা দেখতে পাই আমরা নারীদের জন্য তেমন ব্যবস্থা করি না। তো এই জন্য আপনাদের প্রতি এটাও নসিহা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহগুলোকে আসুন আমরা রক্ষা করি, প্রোটেক্ট করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে নারীদেরকে তোমরা মসজিদগুলোতে আসতে বাধা দিও না। মসজিদে আসা তাদের জন্য ফরজও নয়, ওয়াজিবও নয়, তবে মসজিদে তারা আসতে পারে, মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না। তো আসুন আমরা রমাদানের বিষয়ে যে কথাগুলো বলেছি এগুলো হৃদয়ঙ্গম করি, সেগুলো আমলে রূপান্তরিত করি। ঈদের দিনের মহান যে ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই ফোকাসটা ঠিক রাখি, ঈদের আনন্দে আমরা নাফরমানি না করে বসি। রমাদানের পরের দিনই, তাই না, আজকে বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি ঈদের আনন্দকে ঘিরে নানা ধরনের পাপের চর্চা হয়, নাটক বানায়, সিনেমা বানায়, অশ্লীল বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি আপনাদেরকে নসিহা করব সকল অনুষ্ঠান বর্জন করুন। মুসলিম উম্মার সকল প্র্যাকটিসিং মুসলিমদের প্রতি আমাদের নসিহা হচ্ছে সকল পাপকে বর্জন করুন, পাপকে ঘৃণা করুন এবং পুণ্যবান পুণ্যযুক্ত জীবন যাপন করুন। এত যে আয়োজন, এই আয়োজনের উদ্দেশ্যই সেটা যেন আমরা পাপ বর্জন করে পুণ্যের জীবনের মধ্যে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ واتبعوا سنة نبيكم في كل أمر من أموركم وقول من أقوالكم وشأن من شؤونكم. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحب ويرضى ويجعلنا وإياكم من عباده المتقين المقربين المخلصين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেই নিয়ামতের অধিকাংশই আমরা অ্যাভেল করছি। এখন দরকার শুকর করা, আল্লাহ শুকরগুজার বান্দা হওয়া। এত যে সুন্দর মৌসুম দিয়েছেন, এত যে সুন্দর সুযোগ দিয়েছেন, লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন, আমরা অনেকেই সেই সুযোগটা গ্রহণ করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আর বাকি শুকরিয়া আদায় হবে জীবনকে সুন্দর করার মধ্য দিয়ে, আল্লাহ শুকরগুজার বান্দা হওয়ার মধ্য দিয়ে, একজন প্রোডাক্টিভ মুসলিম হওয়ার মধ্য দিয়ে, একজন ভালো মানুষ হওয়ার মধ্য দিয়ে, আমলে সালেহ করার মধ্য দিয়ে, পাপ বর্জনের মধ্য দিয়ে, আল্লাহর সাথে কানেক্টেড থাকার মধ্য দিয়ে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার মধ্য দিয়ে এবং নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, বিশ্বকে সুন্দর জনপদে পরিণত করার মধ্য দিয়ে। আসুন সম্মানিত উপস্থিতি, আমরা জীবনটাকে সেভাবে সাজাই, চেষ্টা করে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে, যারা আমার এই দিনকে রক্ষার জন্যে, দিনদার হওয়ার জন্যে, দিনের রঙে রঙিন হওয়ার জন্য যারা চেষ্টা তদবির অব্যাহত রাখে, আমি তাদেরকে অবশ্যই আমার পথ
প্রদর্শন করি। অতএব আল্লাহ তার পক্ষ থেকে সব কিছু আমাদের জন্য ঠিক করে রেখেছেন। আমাদের দরকার এখন একটি সুন্দর অন্তঃকরণ, বিগলিত হৃদয়, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ইখলাস, সুন্দর আখলাক এবং পরিপূর্ণ তাকওয়ার চর্চা। আসুন সেভাবেই আমরা আমাদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার উপর বারাকা নাজিল করুন। আমাদের নিজেদের মধ্যে, আমাদের রুটি রোজগার, সন্তান সন্ততি, পরিবার পরিজন, আমাদের জনপদে আল্লাহ তাআলা বারাকা দিন, বারাকা নাজিল করুন, তার গজব উঠিয়ে নিন। আমাদের উপর থেকে আল্লাহ তাআলা তার ক্রোধ এবং আযাবকে উঠিয়ে নিন। আল্লাহ আমাদের এই জনপদে সব ধরনের তৌফিক দান করুন, ভালো কাজের তৌফিক দান করুন, মন্দ কাজ থেকে আমাদেরকে রক্ষা করুন। সারা বিশ্বের নির্যাতিত মুসলিম জনতাকে আল্লাহ তাআলা সাহায্য করুন। আল্লাহ যেন তাদের প্রত্যেককে উদ্ধার করেন যে কোনো জালিমের যে কোনো জুলুম এবং তাদের নির্যাতন থেকে এবং তাদের পাকড়াও থেকে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা